আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে টেন্স দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। ইংরেজিতে 12টা টেন্স রয়েছে এবং আমাদের অনেক প্রবলেম থাকে কিন্তু এই টেন্সে, এবং সবারই ইচ্ছা থাকে টেন্সগুলো শেখার জন্য, প্রপারলি শেখার জন্য। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে 1 মিনিটে 12টা টেন্স শেখাবো। কয় মিনিটে? 1 মিনিট। বিশ্বাস হয় সবার? আপনারা যারা দেখছেন আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনিও কিন্তু 1 মিনিটে 12টা টেন্স দিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন। আশা করি 12টা টেন্স শেখার পর আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আমি ইংরেজি চর্চা করি। আমি ইংরেজি চর্চা করছি। আমি ইংরেজি চর্চা করেছি। আমি 3 বছর ধরে ইংরেজি চর্চা করছি। তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের 4টা পারলাম না সবাই? এখন আপনারা চেঞ্জ করে করে বলবেন। এখানে আপনি প্র্যাকটিসের পরিবর্তে লার্ন লিখতে পারেন, আস্ক লিখতে পারেন, গো লিখতে পারেন। তাহলে সবগুলোই দিয়ে কিন্তু কি হয়, সেন্টেন্সগুলো হয়ে যাচ্ছে। এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভার্বগুলো জানতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানলে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এবং এই পিডিএফটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। সো গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। এবার আমরা পাস্ট টেন্স দিয়ে প্র্যাকটিস করি। আমি ইংরেজি চর্চা করেছিলাম। আমি ইংরেজি চর্চা করছিলাম। আমি আমেরিকা যাওয়ার পূর্বে ইংরেজি চর্চা করেছিলাম। I had practiced English before I went to America. আমি 5 বছর ধরে ইংরেজি চর্চা করছিলাম। I had been practicing English for 5 years. এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা বিষয় বলে দিই, আমরা পাস্ট টেন্সে মানে কোনো কিছু করেছিলাম, তখন আমরা সাবজেক্টের পরে ভার্ব টু দিলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আমি ইংরেজি চর্চা করেছিলাম, কি হবে? I practiced English. আমি গিয়েছিলাম। I went. আমি আমেরিকায় গিয়েছিলাম। I went to America. আমি কক্সবাজারে গিয়েছিলাম। I went to কক্সবাজার। সবগুলোতে কি হবে? পাস্ট ফর্ম হবে। এবার আমি যদি বলি আমি কিছু করছিলাম, খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, তখন ওয়াজ ওয়্যারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। আমি ইংরেজি চর্চা করছিলাম। আমি লিখছিলাম। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, এরপর আমরা যে ভার্বটাই আসবে না কেন ভার্বের সাথে আইএনজি দিলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। নাও আমাদের এবার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে একটু প্রবলেম হয়। পাস্ট পারফেক্ট টেন্স শেখার জন্য একটা এক্সাম্পল আমরা শিখি। চলো একবার বলি। আমি আমেরিকা যাওয়ার পূর্বে ইংরেজি চর্চা করেছিলাম, কি হবে? I had practiced English before I went to America. I had practiced English before I went to America. সবসময় মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্সের জন্য প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে আপনারা হ্যাড ব্যবহার করবেন। আর আমরা জানি হ্যাডের পরে ভার্ব 3 হয়, তারপরে আপনি একটা বিফোর অ্যাড করে দেবেন। বিফোরের পরে একটা পাস্ট টেন্স দিলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আমেরিকায় যাবার পূর্বে আমি ইংরেজি স্পোকেন প্র্যাকটিস করেছিলাম। I had practiced spoken English before I went to America. তাহলে এভাবে করে পাস্ট টেন্স দিয়েও কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। আমি অনেক আগে কোনো কিছু একটা করছিলাম, তখন আমরা ইউজ করবো হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার আমি যদি বলি আমি 3 মাস যাবত স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিলাম। I had been practicing English for 3 months. এভাবে করে হ্যাড বিন দিয়েও কিন্তু আমরা পাচ্ছি। এবার আমরা শিখব কিভাবে ফিউচার টেন্স দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তো ভবিষ্যতের কথা বলতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। আমি ইংরেজি চর্চা করব। I will practice English. আমি ইংরেজি চর্চা করতেই থাকব। I will practice English. আমি বাংলা বই পড়তেই থাকব। I will be reading বাংলা বুকস। আমি তোমাকে কল করতেই থাকবো। I'll be calling you. কোনো কিছু করতেই থাকবো, তখন will be ব্যবহার করে আমরা ভার্বের সাথে আইএনজি দিলে কিন্তু হয়ে যাচ্ছে। একদম সিম্পল একটা স্ট্রাকচার। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। এবার আমরা শিখবো ফিউচারের পারফেক্ট টেন্সটা কিভাবে ব্যবহার করতে হয়। ভবিষ্যতে 2টা কাজ বোঝায়, যেখান থেকে একটা কাজ আগে সম্পূর্ণ হবে। চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আমি আমেরিকা যাওয়ার পূর্বে ইংরেজি চর্চা করতে থাকবো। I will have practiced English before I go to America. I will have ব্যবহার করতে হবে, এরপর আপনারা ভার্ব 3 ব্যবহার করবেন, যেহেতু ফিউচারের কথা বলছি। I will have practiced English before I go to America. এবার যদি এইরকম হয় আমি ঢাকায় যাওয়ার পূর্বে তোমার সাথে দেখা করব, তাহলে কি হবে? I will have met you before I go to ঢাকা। মানে ঢাকায় যাওয়ার পূর্বে আমি তোমার সাথে দেখা করব। 2টা কাজে কিন্তু ভবিষ্যতে হবে, একটা আগে হবে, একটা পরে হবে। সো গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। এখন আমরা শিখব কিভাবে ফিউচারের পারফেক্ট কন্টিনিউয়াসটা বলবো। তখন আমরা একদম সিম্পলি উইল হ্যাভ বিন বলে ভার্বের সাথে আইন যুক্ত করে দিব। আমি 5 বছর ধরে ইংরেজি শিখতেই থাকবো। I will have been learning English for 5 years. আমি 3 মাস ধরে তোমাকে বিরক্ত করতেই থাকবো। I will have been disturbing you for 3 months. মানে কাউকে আপনি বিরক্ত করবেন, সে কথাটা আগেই জানিয়ে দিয়েছেন, তখন বলবেন I will have been disturbing you
ফর 3 মান্থস। তাহলে এইভাবে করে আসলে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আমি যেভাবে করে আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছি আজকে, আপনারা যদি এভাবে করে বাসায় প্র্যাকটিস করেন, অবভিয়াসলি ইউল বি ভেরি গুড স্পিকার ইন ইংলিশ। এবং টেন্স নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকবে না। পারবো আমরা? আমরা কিন্তু এক ক্লাসে 12টা টেন্স শিখে ফেললাম। আমরা পারবো না সবাই? নাইস।